কি কুকিজ? কুকিজ না, এটা পেঁয়াজু। কি কাহিনী? হাসতেছো কেন? কাহিনী কি? কাহিনী কি? আমি দেখছি ছোট না। ও এটা তো আনারস। আনারস এটা কি? এটা আনারস। আনারস এ একদম ছোট। আমি দেখছি একদম ছোট ইন্দুরের বাচ্চা। লেজ লেজও ছোট, লেজ মোটা, চিকন চিকন। চিকন লেজ। হ্যাঁ এই ঐতিহ্য এখন আর আপনি জিকির করতেছেন আর জাল বুনতেছেন না চাচা? কি সুন্দর জাল বুনতেছে মাছের। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি। দেখেন সুবামা খাট থেকে এসে কোথায় ঘুমাচ্ছে। সুবার আসলে শরীরটা খুবই খারাপ, পায়ের মধ্যে শুধু মানে চুলকানি আর চুলকানি। ওটার জন্য ডক্টর দেখাই আনছি, আপনারা জানেন। তো ডক্টর বলছে এটা মশার কামড়, মশার কামড় থেকে হয়েছে, মেডিসিন দিয়েছে। তো যাই হোক দেখি, কিন্তু টোটালি মশা নাই বলতে গেলে বাসায়। তারপরও ডক্টর যখন বলছে অবশ্যই বাসায় না কামড়ায়, কোচিংয়ে কামড়াইছে, কোচিংয়ে না কামড়ায়, স্কুলে কামড়াইছে, যেখানেই হোক মশা কামড় তো দিয়েছে, তাই না? তো যাই হোক, ও একবার খাটে ঘুমায়, একবার এখানে ঘুমায়। এই যে এখন সোফায় এসে ঘুমাচ্ছে। সমুদ্র রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। আজকে 2টা রোজা ইনশাল্লাহ, কালকে রোজাটাও রাখলো, আজকে রোজাটাও রেখেছে। এই তো কিছুক্ষণ আগে স্কুল গেল। সুবা আজকে স্কুল যায় নাই, সুবা ঘুম থেকেই উঠতে পারতেছে না। আসলে সুবা ওই যে চুলকানির ওষুধ খাচ্ছে, সেটা হয়তো ঘুমেরই বেশি প্রভাব ফেলে, সেজন্য শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। তো যাই হোক, এখানে এই যে সমুদ্রের চেয়ারটা টেবিলটা ছিল পড়ার, ওটা আসলে সুবার পড়ার টেবিল ছিল। তা আজকে সুপার রুমেই দিয়ে দিয়েছি আমি সুপার পাওয়ার টেবিলটা। আর সমুদ্রের জন্য এখানে পাওয়ার টেবিল নিয়ে আসবে, সমুদ্র রুমেরটা। আর সমুদ্রকে একটা কম্পিউটার টেবিল কিনে দিতে হবে, কারণ সমুদ্র পাওয়ার টেবিলে কম্পিউটার টেবিল রেখে মানে কমফোর্টেবল ফিল করতেছে না। তো যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সমুদ্র টেবিল নিয়ে আসবো। আর এই যে সুবা ঘুমাচ্ছে, সুবার শরীরটাও খারাপ। এখন আপাতত সমুদ্র বইগুলো এখানে দিয়ে দিয়েছি আমি, যে আপাতত 2-1 দিন এখানে পড়ুক, তারপরে টেবিলটা নিয়ে আসলে ওখানে পড়তে পারবে। তো যাই হোক, আজকে এই তো ব্লগটা কন্টিনিউ করতেছি আপনাদের সাথে। আমিও কিছু কাজ করবো। আসলে আমার শরীরটা ভালো না, আমার শরীরটাও কেমন জানি, আসলে ভুলে যাই সব। কেন যে ভুলে যাই নিজেও বুঝি না। এই মনে আসে আবার এই ভুলে যাই, এই ফোনটা হাতে নেই, কাকে ফোন দেবো আবার ভুলে যাই, এই কাজ করতে যাই কী কাজ করব ভুলে যাই। তো কেন হচ্ছে এটা একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি বুঝতেছি না কেন যে আমি ভুলে যাই, আর কেন যে অস্থির লাগতেছে জানি না। যাদের মা বাবা নাই তারাই বুঝে। আসলে এই মাহে রমজানে মা বাবার সাথে অনেক কথা হতো, ভোর রাতে ফোন দিতাম, তারপর ইফতারের আগে ফোন দিতাম, দুপুরে ফোন দিতাম। তো আসলে এখন আর ভোর রাতে ওরকম কেউ নাইও যে ফোন দিয়ে কথা বলবো, যা উঠো সেটা। আর এই তো, তো জানি না, মনটা খুবই কেন বিষণ্ণ বিষণ্ণ লাগতেছে আমার। আমি সেটাও বুঝতে পারতেছি না কেন আমার বিষণ্ণ বিষণ্ণ লাগতেছে। তো এই তো আছি সকাল থেকে আপনাদের সাথে কথা বলতেছি, ব্লগটা কন্টিনিউ করতেছি। আর ঘরে হয়েছে কি, আমি শলার ঝাড়ুটা পাই না, এটাই আমার বাসার একটা প্রবলেম। আমি শলার ঝাড়ু যেখানেই রাখি ওখান থেকে মনে হয় উধাও হয়ে যায়। বাচ্চারা কি শলার ঝাড়ু দিয়ে
খেলে না কি করে জানি না। তো যাই হোক, ওরা মানে আমি শোলার ঝাড়ু যেখানেই রাখি সকালবেলা উঠে আর ওইখানে পাই না, খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড হয়ে যাই। আজকে 2 দিন থেকে আমি শোলার ঝাড়ু পাচ্ছি না বিছানা ঝাড়ার জন্য। তো এই তো ছোটো একটা শোলার ঝাড়ু কিচিংয়ের, তাও আমি আমি কিচিংয়ের শোলার ঝাড়ু আবার বেডে উঠাই না, বেডের শোলার ঝাড়ু আবার কিচিংয়ে নেই না। কিচিংয়ের যে জিনিসপত্রগুলো আছে আমি এই শোলার ঝাড়ু দিয়েই ওগুলা ঝাড়ু টাড়ু দিই। কিন্তু এখন কিচিং থেকে এটা নিয়ে এসে ধুয়ে টুয়ে নিলাম যে বেড ঝাড়ার জন্য। আর বেড ঝাড়ার শোলার ঝাড়ু পাচ্ছি না। আর দেখেন সুবামা হা করে ঘুমাচ্ছে, সুবামা কথাও বলতে পারতেছে না। আর সুবার মুখ দিয়ে একদম রাতেবেলা লালা টালা পড়ে বেসে গেছে, এটা কখনো হয় না। তো আজকে এটা হয়েছে, কেন হয়েছে জানি না। তো তুমি কি রাতে আবার ওষুধ খাইছিলা? আম্মু ওষুধ খাওয়ানোর পর বাবাকে ওষুধ খাওয়াইছিল? মা তো ওষুধ খাওয়াইছিলাম তোমাকে। মা ওষুধ খাওয়ানোর পর বাবা খাওয়াইছিল? কখন? হ্যাঁ, বিকালে। বাবা বিকালে কোত্থেকে ওষুধ খাওয়াবে? বাবা তো বিকালে বাসায় ছিল না। তো যাই হোক, বাবা তুমি যখন ঘুমাইছিলে তখন তাই বাবা ওষুধ খাওয়ানি। আমি যখন ঘুমাইছিলাম তখন বাবা ওষুধ খাওয়াইছিল। কি ওষুধ খাওয়াইছিল? আসলে ভিটামিন। ভিটামিন তো রাতে খায় না, ভিটামিন খাই দিনে। ভিটামিন কোনো ওষুধই রাতেবেলা খায় না। তো আসলে ওর আব্বুর একটা সমস্যা হয়েছে কি, ওর আব্বু বেশি কেয়ার নিতে গিয়ে প্রবলেম করে ফেলে। আমি মেডিসিন ওদেরকে খাওয়ায়া দিই, কিন্তু দেখা গেছে আমাকে না জিজ্ঞেস করে আবার মেডিসিন ও খাওয়ায়া দেয়। তো সেজন্য ওকে নিষেধ করা হয়েছে যে বাচ্চাদের কোনো মেডিসিন যেন ও না খাওয়ায় এবং এই ব্যাপারটা যেন ও না হ্যান্ডেল করে। আমি সবসময় ওকে বলি, কিন্তু তারপরেও এই ভুলটাই করে। এখন বাচ্চাদেরকে বলে দিছি যে তোমরা খেও না, বাবা যখন ওষুধ খাওয়াইতে চাইবে বলবা যে না মা খাওয়াবে। তো এই জিনিসটা আসলে আমি খুব কেয়ারফুলিভাবে দেখতেছি, কারণ ওর বাবা, আমি ওষুধ খাওয়ানোর পরও ওর বাবা একদিন সমুদ্রকে আবার আরেক ডোজ খাওয়াইয়া দিছে। পরে সমুদ্র বলতেছে মা তো আমাকে ওষুধ খাওয়াইছে। পরে ওর আব্বু বলতেছে তুমি তাহলে আগে বলো নাই কেন? তো সেই জন্যই যাই হোক, মেডিসিন হচ্ছে একটা আসলে মাপা জিনিস, এটা সমস্যা করে বেশি অতিরিক্ত মাত্রায় খেলে। তো সেজন্য আমি ওর বাচ্চাদেরকে নিষেধ করছি, ওর বাবাকে করেও লাভ নাই, ওর বাবা ভুলে যায়। তো বাচ্চাদেরকে নিষেধ করছি যে তোমরা খেও না, বাচ্চারা বাবা যখন খাওয়াবে খেও না। তো যাই হোক, আজকে প্রচণ্ড রৌদ্র বাইরে, আজকে মনে হয় প্রচণ্ড গরম। বাইরের তাপমাত্রা আমি বলতে পারবো না, কিন্তু আমি যে গ্লাস দিয়ে দেখতেছি যে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে প্রচণ্ড রৌদ্র উঠছে। তো যাই হোক, আমি ছাদে কিছু বালিশ দিয়েছি, বালিশগুলোও নিয়ে আসবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।